কালনা থানা এলাকায় 15 বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গত এক সপ্তাহ আগে আর ওই এলাকায় ভাড়া এসেছিল তারা। এরপরই তার বাবা কাজে চলে গেলে সেই সুযোগ নিয়ে প্রতিবেশী ওই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরই ওই নাবালিকার বাবা বাড়ি ফিরে এলে তাকে পুরো ঘটনা জানালে এরপরই কালনা থানার দ্বারস্থ হয় নির্যাতিতা ওই মহিলার বাবা। ঘটনা তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। ঘটনার পর অভিযুক্ত পলাতক। এই প্রসঙ্গে নির্যাতিতা ওই নাবালিকার বাবা জানান, অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অন্যদিকে স্থানীয় এলাকার পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল তিনিও অভিযুক্ত শাস্তির দাবি করেছেন। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কালকে ওই অভিযুক্ত ছেলেটাকে কখন দেখতে পেয়েছো? ও দিদি, আমি দেখেছি 1:30টার সময় বসেছিল, তখন আমি বেরিয়ে যাই। এটা সময় বাড়িতে কোথায় ছিলাম। বসেছিল? কোথায় বসেছিল? ঠিক ওই জায়গাটাতেই বসছিল, ঠিক ওই মেয়েটার পাশে বসেছিল দিদি। তারপর কি শুনলে? তারপর আমি কিছু শুনিনি দিদি, আমি বাড়িতে ছিলাম না, তখন আমি বাবুকে নিয়ে প্রসাদ খেতে গেছিলাম। আমি আর তারপর আর কিছু জানি না। তারপরে জেঠু বলছে নাকি এই ব্যাপার। কি চাইছে না? আমি চাইছি যে শাস্তি হোক ছেলের, যে অসহায় মেয়ের যদি অন্যায় করে থাকে, অসহায় মেয়ে ওকে করেছে, কালকে আমাদেরও তো করতেন, তাই তো। কি নাম আপনার? কি বলা, আপনারই পঞ্চায়েতে কাল দুপুরবেলা একটি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠছে, তারই পাশেরই এক প্রতিবেশী ছেলের বিরুদ্ধে। কি বলবেন আপনি? এখানকার এলাকাবাসীর মুখ থেকে যেটা শুনলাম এবং তারপরে আমরা ঘটনাস্থলে এসেছি এবং মেয়ের যে বাবা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কালকে উনি যেটা বললেন যে কালকে এলাকায় প্রথমে কাউকে জানায়নি উনি যেটা এই ঘটনা ঘটার পরে তারপরে উনি থানাকে জানিয়েছে, পুলিশ এসেছিল, পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে। আমরা এলাকাবাসী এবং সেই সঙ্গে আমরা চাই, যেহেতু এ বড় ধরনের অপরাধ করেছে, এই ধরনের অপরাধের জন্য এর কঠোরতম শাস্তি চাই। আপনার ছেলের নামে একটা অভিযোগ উঠছে, পাড়া মানে আপনারই বাড়ির পাশেই একটা প্রতিবন্ধী মেয়েকে সে ধর্ষণ করেছে, কি বলবেন? কি বলবেন আপনি? আমি কিচ্ছু আমার মাথায় রেখেছে না, আমার টেনশনে আমার ভালো লাগছে না। আপনি কবে জানতে পারলেন এই আমি ঘটনা? জানি না, আমি কাজে গেছিলাম। কখন এসে শুনলেন? আমিও তো রাতেও জানি না, যখন এইদিকে এই যে প্রচুর পাশের বলছে ইয়ে করছে তখনই জানি। কি শুনলেন আপনি? ওই যে ওই কি ওই ওরে কি করছে কি শুনেছেন? অ্যাকুরেট কি শুনেছেন? বলছে ওই 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 ঘরের ছেলেটা নাকি ওই বলেছে ওই কি রেপ করছে, হ্যান্ড করছে, ত্যান করছে। আমি কিচ্ছু জানি না, আমি গেছি কাজে। আপনার ছেলে কোথায় এখন? ছেলে এখন কোথায় চলে গেছে রাতে, কখন পালিয়ে গেছে? ওই রাত 9টার সময়। তখন জানতেন না আপনি? তখনও তো এটা উঠিনি। আচ্ছা, কি কাজ করে আপনার ছেলে? ওই পেঞ্জামার ফ্যাক্টরি কি নাম? বাপু টাইটেল কি? দাস। বয়স কত? বয়স এই 28 আপনার নাম? মারানি দাস। আপনাদেরই এই এলাকার একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করছে, সে প্রতিবন্ধী, সে অভিযোগ উঠছে, কি বলবেন আপনি? সবাই সাক্ষী দিয়েছে। কি হয়েছিল ঘটনা? আমরা তো মেয়েটাকে খাইয়ে দিই, ওইখানে বসে আছে, ও বসেছিল। ওর মা আছে? মা আছে? আচ্ছা, মা নেই। আর দিয়ে আমাকে সকালবেলা তখন খুব মারধর করছে। সকালবেলা উঠে আমি ঠাকুর নাম করছি, ওখানে গিয়ে আমার মারছে। কে মারছে? বাপি আচ্ছা। বাপি দাস। ওই কলটা ওইখানে কাপড় কাচছি, কলটাকে ভাঙছে, ভেঙে আমার পায়ে ব্যথা, বাবা আমি ওরকম করিস না, আমি পড়ে যাবো, এরকম করতে করতে নিয়ে যাচ্ছে। কেন, কারণটা কি? হ্যাঁ, ওই পাশে একটা মেয়ে ছিল বাবু, ওই মেয়েটার সাথে ওর সাথে মানে কিছু আছে আমি জানি না। দিয়ে ওই মেয়েটা চলে গেছে এখান থেকে, ওর স্বামীকে মেরে রক্ত বার করে দিয়েছে। দিয়ে ওকে কেন তাড়ালাম আমি কিচ্ছু তাড়াইনি ওকে, ও নিজেই চলে গেছে। আমার স্বামীটা আগে না রক্ত, আমি বলেছি দেখ ও যখন রক্ত বার করছে তাহলে পরে ওদের সাথে কথা বলি না, তাহলে মানে ও কি এই নেচারেরই মারধর করে? হ্যাঁ, সবাইকে মারে। দিয়ে আমাকে ওর মারতে গেছে বাবু, মা 3বার 4বার। যখন পুলিশ আসে তখনও আমাকে ওই বাঁশটা দিয়ে মারতে গেছে। পাশে একটা ছেলে ছিল, বাবাই না, ও বলছে তুই কী করছিস, একটা বয়স্ক মানুষকে মারবি? দিয়ে আমি সারাদিন কালকে খাইনি, সারাদিন কাঁদছি বাবু, আমি পায়খানা পেছাব করতে। আমরা
এখানকার 7 কেজি পঞ্চায়েত আপনাদের পাশে থাকবে, ঠিক আছে? আপনাদের আইনি যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন তা নেবে, সেই সঙ্গে আপনার যা সহযোগিতা করে পঞ্চায়েত থেকে আমরা সম্পূর্ণভাবে করবো। আমরা গ্রামবাসীরাও আপনার পাশে আছি। আমাদের গ্রামবাসী সবাইকে নিয়ে তুমি কথা বলো। আপনি কালকে থানায় গেছিলেন, আপনাকে পুলিশ নিয়ে গেছিল, সেই সঙ্গে আপনি তো অভিযোগ করে এসেছেন। সেইখানে আপনার প্রশাসন তার যেহেতু এ অপরাধী, একে খুঁজে বেড়াচ্ছে, পুলিশ নিশ্চয়ই ওকে খুঁজে পাবে। কারণ এইসব কেসে যেহেতু একটা রেপ কেস, এই কেসে আপনার প্রশাসন মনে হয় না এদেরকে রেয়াত করবে, যথাযোগ্য ব্যবস্থা নেবে। সেই সঙ্গে পঞ্চায়েত থেকেও আমরা সম্পূর্ণ আপনার পাশে আছি। বাড়ির লোক আপনার পাশে আছে, আমরা গ্রামবাসী হিসেবে আমরা প্রত্যেকে আপনার পাশে আছি। আমরা চাই আপনার থানায় যে আপনি একটা অভিযোগ করেছেন আপনারই পাড়ার একটা ছেলের বিরুদ্ধে, কি হয়েছে? আমার একটা প্রতিবন্ধী মেয়েকে এরকম ধর্ষণ করেছে, কে করেছে ওটা? ওই পাশের বাড়ির ছেলেটা। আপনি কখন জানতে পারলেন? আমি কাছ থেকে এসে 5:30 সময় জানতে পারি। কিভাবে জানলেন এটা? ও মেয়ে আমাকে বলছে এই ব্যাপার, তখন আমি জানতে পারি। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে আমার কেউ ছিল না, বা আশেপাশে কেউ ছিল না। হুম। তারপরে পাশের বাড়ি আর বউকে জিজ্ঞেস করলাম তুই কখন কাছ থেকে বেরিয়েছো, বলছে আমি 11টায় এসেছি, 1:30টার সময় বেরিয়েছি। তখন তারপরে বউটা যখন বেরিয়ে যায় তখন ছেলেটা ওখানে বসা ছিল, আমার মেয়েটা খাচ্ছিল, হ্যাঁ দেখে একটা বৌমাটা, হ্যাঁ। বৌমাকে আমি জানতে পারি। তখন আমি গিয়ে বাড়িওয়ালাকে গিয়ে জানাই, জানার পরে তখন আমার থানায় যেতে বাধ্য, তখন থানায় গিয়ে আমি জানাই। আচ্ছা, সেটা কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা 1:30টার পরে ঘটনা হয়েছে। দুপুরে? হ্যাঁ, দুপুরবেলা। কেউ ছিল না? এ বাড়িতে কেউ ছিল না। ওই ছেলে কি আপনার বাড়িতে এমনি যেত? না, যেত না, কালকেই তো মানে গেছে, ও তো বাড়িতে ছিল না, ও পরশু রাত্রবেলা এসেছিলো, আর কালকে সকালবেলা ঝামেলা করছিল, এই মেয়েকে দেখেছে, তো ওখানে গিয়ে ফাঁকা ঘর পেয়েছে ওরকমভাবে। আচ্ছা, তো সেই ছেলেটি এখন কোথায় আছে? ছেলেটাকে তো পুলিশ ধরতে এসেছিল, হ্যাঁ। পালিয়ে গেছে। কি চাইছেন এখন? আমি চাইছি একটা ওকে ভালো করে একটা শাস্তি দেওয়া হোক। মেয়ে ছেলে গায়ে হাত দেয়, ব্যাটা ছেলে গায়ে হাত দেয়, হ্যাঁ, ভাড়া বাড়ি থাকি, বাড়িওয়ালাকে জানালে তাকে মারধর করে। মানে ও কি এরমই করে, না এই প্রথম এরকম একটা কাজ করে? এরকম তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।